প্রিয় ছাত্রছাত্রীরা, ভারতীয় দর্শন তথা নীতিবিদ্যায় যে চারটি পুরুষার্থ স্বীকৃত হয়েছে তার মধ্যে মোক্ষ বা মুক্তি হচ্ছে অন্যতম। মোক্ষ বা মুক্তি বলতে দুঃখের আত্যন্তিক বা চিরকালীন নিবৃত্তিকে বোঝানো হয়েছে। জড়বাদী নাস্তিক ছাড়া সমস্ত ভারতীয় দর্শনেই মোক্ষ বা মুক্তিকেই পরম পুরুষার্থ বলে নির্দেশ করা হয়েছে। আমরা আজকের এপিসোডে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির মধ্যে চার্বাক এবং জৈন এই দুটি সম্প্রদায় মোক্ষ বা মুক্তি সম্পর্কে তাদের যে বক্তব্য রেখেছেন সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে এসে আমরা জেনে নিই যে মোক্ষ বা মুক্তি বলতে চার্বাক দর্শনে কি বলা হয়েছে। চার্বাক মতে কাম বা সুখ হলো পরম পুরুষার্থ এবং অর্থকে তারা সহায়ক পুরুষার্থ বলেছেন। চার্বাকরা মোক্ষ বা মুক্তিকে কিন্তু পরম পুরুষার্থ বলে স্বীকার করেননি। তাদের মতে মুক্তি বলতে যদি আত্মার মুক্তি বোঝায় তবে তা একান্তই বা একেবারেই অসম্ভব, কেননা আত্মা বলে কোনো পদার্থ এই দৃশ্যমান জগতে নেই। আর দুঃখের আত্যন্তিক নিবৃত্তিকেই যদি মুক্তি বোঝায় তাহলেও তা একান্তই অসম্ভব। চার্বাকরা বলেছেন যে যথেচ্ছ ভোগের দ্বারা বর্তমানকে সার্থক করতে হবে। এইভাবে যতদিন আমরা বেঁচে থাকব সুখ ভোগ করেই বেঁচে থাকব, এমনকি তারা ঋণ করে ঘৃত পান করার কথাও বলেছেন। কারণ কাম্য বস্তুর উপভোগই তাদের মতে মানুষের জীবনের চরম লক্ষ্য বা পুরুষার্থ। বস্তুত চার্বাকরা জড়বাদ স্বীকার করেন বলেই তারা কামকে পরম পুরুষার্থ বলেছেন। তাই তাদের মতবাদে সুখবাদ, তাদের মতবাদকে আমরা সুখবাদ বলতে পারি। ইন্দ্রিয় সুখই তাদের মতে জীবনের পরম লক্ষ্য, যা মানুষের একান্ত কাম্যই হওয়া উচিত। চার্বাকরা ধর্ম বা মোক্ষকে পরম পুরুষার্থ বা পুরুষার্থ বলে স্বীকার করেননি। তাদের মতে মৃত্যুতেই জীবনের পরিসমাপ্তি, তারা মৃত্যুকেই জীবনের মুক্তির যে রাস্তা সেটা বলেছেন। তাই তাদের মতে মৃত্যুই হলো মুক্তি বা অপবর্গ। চার্বাকরা বলেন মৃত্যু মানুষের পক্ষে কোনো অমঙ্গল নয়, তা মৃতের পক্ষেও নয়, জীবিতের পক্ষেও নয়। বস্তুত মৃতের কোনো অনুভূতি থাকে না, আর জীবিতের নিকট মৃত্যু উপস্থিত হয় না। তাই চার্বাকদের মতে মৃত বা জীবিত কোনো অবস্থায় মানুষ মৃত্যুর সত্তা উপলব্ধি করতে পারে না। তাই মৃত্যু মানুষের পরম অকল্যাণও হতে পারে না। অতএব অহেতুক মৃত্যু ভয়ে ভীত না হয়ে জীবনকে নিঃশেষে উপভোগ করাই হলো বুদ্ধিমান মানুষের কর্তব্য। চার্বাক মতে ক্ষিতি অপ তেজ ও মরুত, তারা বোম বা আকাশ স্বীকার করেন না। এই চারটি জড় প্রত্যক্ষভূত জড় মহাভূত, এই জড় মহাভূতের সংমিশ্রণ থেকে জগৎ এবং জগতের যাবতীয় বস্তুর উৎপত্তি হয়ে থাকে। একইভাবে এই চারটি মহাভূতের বিশেষ সংমিশ্রণ থেকে তারা চৈতন্যের উৎপত্তিও স্বীকার করেছেন। তাদের মতে মৃত্যুতেই আমাদের দেহ এই চারটি উপাদানে পুনরায় বিশ্লিষ্ট হয়ে থাকে। এই কারণেই চার্বাকরা সুখভোগকে পরম পুরুষার্থ বলেছেন, এবং যেহেতু সুখ লাভের জন্য অর্থ বিশেষ গুরুত্বপূর্ণ, তাই অর্থকে তারা সহায়ক পুরুষার্থ বলেছেন। চার্বাকদের সুখবাদে যে সুখের কথা বলা হয়েছে সেই সুখ অবশ্যই স্থূল দৈহিক সুখ, এবং তা আবশ্যিকভাবেই আত্মকেন্দ্রিক। অবশ্য চার্বাকদের মধ্যে সুশিক্ষিত চার্বাকরা স্থূল দৈহিক সুখের পরিবর্তে উন্নত মানসিক সুখের কথা উল্লেখ করেছেন। বেদের প্রামাণ্যে অবিশ্বাসী নাস্তিক শিরোমণি চার্বাকরা ধর্মকেও পুরুষার্থ বলে স্বীকার করেননি। তাদের মতে ধর্মাচরণ ভণ্ড পুরোহিতদের জীবিকা নির্বাহ করার উপায় মাত্র। তথাকথিত পাপ বা পুণ্যের ধারণা চার্বাক দর্শনে স্বীকৃত হয়নি। স্বর্গ নরকের অস্তিত্বও চার্বাকরা একান্তভাবে স্বীকার করেননি। এই হচ্ছে চার্বাকদের মোক্ষ বা মুক্তি সম্পর্কে বক্তব্য।
এবার আমরা মুক্তি সম্পর্কে জৈন দর্শনের আরেকটি যে নাস্তিক দর্শন, জৈন দর্শনের যে বক্তব্য, সেই বক্তব্য তোমাদের সামনে উল্লেখ করছি। জৈন দর্শনে দুঃখ দুর্দশা ভোগকারী আত্মাকে জীব বলা হয়েছে। এই জীব স্বরূপত এই জীব পূর্ণ হলেও প্রতিবন্ধকতার জন্য জীব তার এই পূর্ণতার যে পরিচয়, সেই পরিচয় থেকে বঞ্চিত হয়। এই প্রতিবন্ধকতা হলো পুদ্গলের প্রতিবন্ধকতা। জীবের অপূর্ণতার জন্য দেহকে আত্মার সাথে অভিন্ন বলে মনে হয়। জৈনরা কামনা বাসনা মুক্ত জীবকে দেহের নিমিত্ত কারণ এবং পুদ্গলকে উপাদান কারণ বলে উল্লেখ করেছেন। জৈনমতে বন্ধন হলো জীবের সাথে কর্মপুদ্গলের সংযুক্তিকরণ। কামনা বাসনাজনিত কর্মশক্তির প্রভাবে আত্মাতে যেসব পুদ্গল বা জড়কণা আকৃষ্ট হয়, তাদের প্রতিহত করতে না পারলে জীবের পক্ষে মুক্তিলাভ সম্ভব নয়। অর্থাৎ মুক্তি হলো জীবের থেকে কর্মপুদ্গলের বিযুক্তিকরণ। জৈনমতে জীবের মুক্তিলাভ ঘটে সংবর এবং নির্জরা নামক দুটি প্রক্রিয়ার সাহায্যে। আত্মার মধ্যে নতুন পুদ্গলের অনুপ্রবেশ বন্ধ করার নামই হলো সংবর, এবং তপস্যার মাধ্যমে জীবের সাথে আগে থেকে সংযুক্ত পুদ্গলের নিঃশেষে ক্ষয় সাধন, তাকে বলা হয় নির্জরা। মিথ্যা দর্শন, মিথ্যা জ্ঞান প্রভৃতি বন্ধনের কারণ নিবৃত্ত হলে নতুন কর্মের আর উদয় হয় না। নির্জরার মাধ্যমে অর্জিত কর্মের বিনাশ হয় এবং এইভাবে জীবের সর্বকালের জন্য সম্পূর্ণভাবে কর্ম থেকে মুক্তিলাভ ঘটে থাকে। জৈনমতে এই অবস্থাকেই বলা হয় মোক্ষ বা মুক্তি। এজন্যই জৈন দর্শনে বলা হয়েছে বন্ধনের কারণ অভাব এবং নির্জরার দ্বারা মোক্ষ লাভ হয়ে থাকে। জৈন দর্শনে মোক্ষ লাভের উপায় নির্দেশ করতে গিয়ে তত্ত্বার্থ অধিগম সূত্রর প্রথম সূত্রে দার্শনিক উমাস্বাতী বলেছেন, সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র হলো জ্ঞান লাভের, মোক্ষ লাভের উপায়। এদের একত্রে বলা হয়েছে ত্রিরত্ন। মুক্তি হলো এই ত্রিরত্নের যোগফল। জৈনমতে এদের কোনো একটির মুক্তিলাভের পথকে প্রশস্ত করতে পারে না। এদের মিলিত রূপই কেবল মুক্তিলাভের পথকে সুগম করতে পারে। জৈনরা একজন রোগীর উপমা দিয়ে এই তিনটি পথের গুরুত্বকে ব্যাখ্যা করেছেন। কোনো একজন রোগী যদি রোগমুক্ত হতে চান, তবে নিশ্চয়ই তিনি ডাক্তারকে বিশ্বাস করবেন, ডাক্তারের নির্দেশ মতো ওষুধ খাবেন এবং ডাক্তারের যাবতীয় নির্দেশ মেনে চলবেন। কিন্তু এর কোনো একটি বিষয় উপস্থিত না থাকলে রোগীর পক্ষে আরোগ্য লাভ সম্ভব নয়। এই একইভাবে জৈন দার্শনিকেরা বলেছেন যে মুক্তি লাভের বা মোক্ষ লাভের জন্য উন্মুখ ব্যক্তির সামনেও সম্যক জ্ঞান, সম্যক দর্শন এবং সম্যক চরিত্র, এই তিনটি পথ রয়েছে। এবার আমরা একটু দেখে নেব যে এই তিনটি পথ তার স্বরূপ কি। সম্যক দর্শন, দার্শনিক উমাস্বাতী সম্যক দর্শন বলতে সত্যের প্রতি শ্রদ্ধাকে বুঝিয়েছেন। জৈনরা অন্ধ ভক্তিকে শ্রদ্ধা বলে অভিহিত করেননি। যুক্তি, তর্ক, বিচার এবং বিশ্লেষণের মাধ্যমে যে শ্রদ্ধা জন্মায়, জৈনরা তাকেই আদর্শ বলেছেন। জৈনরা শ্রদ্ধাকে জ্ঞান ও অগ্রগতির প্রথম সোপান বা ধাপ বলেছেন। শ্রদ্ধাহীন হলে কোনো আলোচনাই ফলপ্রসূ হয় না। যদি কোনো কাজে অশ্রদ্ধা জন্মায়, তাহলে জৈনরা সেই কর্মে প্রবৃত্ত না হওয়ার নির্দেশ দিয়েছেন। তাই জৈন দর্শনে তীর্থঙ্করদের উপদেশের ওপর শ্রদ্ধাশীল হবার কথা বলা হয়েছে। দ্বিতীয় হচ্ছে সম্যক জ্ঞান। জৈন দর্শনে সম্যক জ্ঞান বলতে বোঝায় সংশয়, ভ্রম ও অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে জীব ও অজীব প্রভৃতি 7টি তত্ত্বের যথার্থ স্বরূপ সম্পর্কে জ্ঞান লাভ। এমন কতগুলি কর্ম রয়েছে যা সম্যক জ্ঞান লাভের পক্ষে অনুকূল নয়, সেটি সম্যক জ্ঞানের পরিপন্থী। মোক্ষ লাভে পিপাসু ব্যক্তি সমস্ত প্রতিকূলতা দূর করে কেবল জ্ঞান লাভ করার জন্য সর্বদা সচেষ্ট হবেন। তৃতীয় হচ্ছে সম্যক চরিত্র। জৈনমতে যা কিছু শ্রেয় কল্যাণকর তা সম্পাদন করা এবং যা কিছু মন্দ অকল্যাণকর সেগুলি সম্পাদন না করাই সম্যক চরিত্রের মূল বক্তব্য। মানুষের যে কর্ম তার দুঃখ দুর্গতির জন্য দায়ী, এর থেকে মুক্তির জন্যই সম্যক চরিত্রের অনুশীলন প্রয়োজন।
আর এই সম্যক চরিত্রের লাভ করার জন্য জৈনরা পঞ্চ মহাব্রত পালনের নির্দেশ দিয়েছেন। এই পঞ্চ মহাব্রত হল অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। জৈনরা এই 5 প্রকার কর্মকে মুখ্য লাভের সহায়ক বলেছেন। অহিংসার অর্থ জীবকে হিংসা না করা, সত্য অর্থ সত্য কথন, অস্তেয় হলো চুরি না করা, ব্রহ্মচর্য বলতে ব্যভিচারে লিপ্ত না হওয়া এবং অপরিগ্রহ হলো সব রকমের মোহ বা আসক্তি ত্যাগ করা। জৈনরা গৃহী এবং সন্ন্যাসী উভয়ের ক্ষেত্রেই এই ব্রত পালনের নির্দেশ দিয়েছেন। তবে গৃহীদের ক্ষেত্রে এই সব ব্রত পালনের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে, কিন্তু সন্ন্যাসীদের ক্ষেত্রে এই ব্রত পালনের নির্দেশ কিন্তু কঠোর। গৃহীদের পালনীয় এই 5টি ব্রতকে একত্রে বলা হয়েছে অনুব্রত এবং সন্ন্যাসীদের পালনীয় এই 5টি ব্রতকে বলা হয়েছে মহাব্রত। জৈন মতে জীব বা আত্মা হল নিত্য, শুদ্ধ, বুদ্ধ ও মুক্ত, অর্থাৎ অনন্ত জ্ঞান, অনন্ত দৃষ্টি, অনন্ত শক্তি ও অপার আনন্দের অধিকারী। বদ্ধ অবস্থায় জীব তার নিজের স্বরূপ বিস্মৃত হয়, কিন্তু যখন সেই অনন্ত সম্ভাবনাময় জীব প্রতিবন্ধকতার আবরণ খুলে ফেলে তখন জীব তার নিজের স্বরূপকে উপলব্ধি করে এবং জীবের এই নিজের স্বরূপ উপলব্ধি হলো জৈনদের মতে মুক্তি। জৈনদের ত্রিরত্নের সম্যকভাবে অনুশীলন করতে পারলে ব্যক্তি সমস্ত কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হন এবং সব রকম বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারেন। অর্থাৎ জীব অনন্ত জ্ঞান, অনন্ত বিশ্বাস, অনন্ত বীর্য এবং অনন্ত আনন্দের পরিচয় পান। মোক্ষপ্রাপ্ত জীব সব রকমের কর্ম থেকে মুক্ত হয়ে সক্রিয় জীবনযাপন করতে পারেন। এই অবস্থায় উন্নত জীবকে জৈন দর্শনে অর্হত বলা হয়েছে। এই অবস্থায় ভারতীয় দর্শনে জীবন মুক্তি এবং বৌদ্ধ দর্শনের নির্বাণের সাথে এই অবস্থাকে তুলনা করা যায়। জৈনমতে মোক্ষপ্রাপ্ত জীব কেবল জ্ঞানের অধিকারী বলে তাকে সিদ্ধ পুরুষ বলা হয়। কেবল জ্ঞানকে জৈন দর্শনের জ্ঞানের সর্বোচ্চ স্তর এবং নৈতিক জ্ঞানের সর্বোচ্চ আদর্শ বলে অভিহিত করা হয়েছে। আজকের এপিসোডে তোমাদের জন্য আলোচনা করলাম মোক্ষ বা মুক্তি স্বরূপ বিষয়ে চার্বাক দর্শনের বক্তব্য এবং জৈন দর্শনের বক্তব্য। ভারতীয় নীতিবিদ্যার এই আলোচনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। মনোযোগ সহকারে বারবার শোনো, কাজে লাগবে অবশ্যই। আনফোল্ডিং ফিলোসফি ইউটিউব চ্যানেলটিকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। আজকের জৈন দর্শন এবং চার্বাক দর্শনের মুক্তি সম্পর্কে যে আলোচনা, এই আলোচনা আমরা এখানেই শেষ করছি।